সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ অষ্টম শ্রেণী 2025 সালের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 3-এর নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা নম্বর 3-এ আছে উদাহরণ 2, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করি। সংখ্যাগুলো কী কী আছে? 1, 4, 9, 16, 25। এই সংখ্যাগুলো কত করে বাড়ছে? প্রত্যেকটা সংখ্যা 1-এর পরে 4, 3 বাড়ছে। আবার 4-এর পরে 5, 4-এর পরে 9, 5 বাড়ছে। 9-এর পরে 16, 7 বাড়ছে। 16-এর পরে 25, 9 বাড়ছে। তাহলে আমরা প্রদত্ত সংখ্যাগুলো লিখলাম এখানে। লেখার পর দেখি প্রত্যেকটা সংখ্যা 3, 5, 2, 9, অর্থাৎ এই যে পার্থক্যগুলো আছে, এই পার্থক্যগুলাই 2 করে বাড়ছে। পার্থক্যগুলা 2 করে বাড়ছে। এই যে এই 3-এর থেকে 5, এটার পার্থক্য 2, 2, আবার এটার পার্থক্য 2, আবার এটার পার্থক্য 2। এই পার্থক্যগুলো 2 করে বাড়ছে। আচ্ছা, এখন তাহলে প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে, তাহলে পরবর্তী সংখ্যা হবে কত? পরবর্তী সংখ্যা হবে 25-এর সাথে এই যে 11, 25 যোগ 9 যোগ 2, অর্থাৎ 2 করে বৃদ্ধি পাইছে। এই যে পার্থক্যগুলো 2 করে বৃদ্ধি পাইছে। তাহলে এই লাস্টের যে সংখ্যাটা আছে, এই সংখ্যার সাথে 25 যোগ, এর পার্থক্য আসলে লাস্টে কত? 9, 9, আর প্রতি পদে পার্থক্য কত? 2 যোগ 2 সমান সমান কাটা হয় 25 আর 10-এ 35 আর 1-এ 36। তাহলে এখানে হলো 36 পরবর্তী পদ। এবার উদাহরণ 3, সংখ্যাটি পরবর্তী সংখ্যাটি কীভাবে নির্ণয় করব? এই প্যাটার্নটা কেমনে আছে যে 5 আর 1 যোগ করলে 6 পরবর্তী পদ, আবার 6 আর 5 যোগ করলে 11, আবার 11 আর 6, এই যে 11 আর 6 যোগ করলে 17, আবার 17 আর 28, 17 আর 11 যোগ করলে হল 28। এভাবে সংখ্যাগুলো আছে, অর্থাৎ প্রথম দুইটার যোগফল পরবর্তী সংখ্যা, অর্থাৎ এই 4 আর 5 যোগ করলে এই 6-এর সমান হইব। এইভাবে সংখ্যাগুলোকে আমরা ফিবোনাকি সংখ্যা বলে থাকি, অর্থাৎ প্রথম দুইটার যোগফল তারপরেরটা, আবার তারপরের দুইটার যোগফল তারপরেরটা। এইভাবে আমরা ফিবোনাকি সংখ্যাগুলো প্রকাশ করতে পারি। এখানে তাই ওই আকারেই আছে। তাহলে পরবর্তী সংখ্যা কি হবে? এই 28 আর হলো 17, 28 আর 17-র যোগফল। তাহলে 28 আর 17 যোগ করলে পরবর্তী পদ 45। এইভাবে আমরা পরবর্তী পদগুলো বের করতে পারি সংখ্যাগুলো যোগ করলে। আর ফিবোনাকি সংখ্যা প্রকাশ করার রীতি হলো এইটা, যে 0 আর 1 যোগ করলে 1, আবার 1 আর 1 যোগ করলে 2, 2 আর 3 যোগ করলে 5, 5 আর 3 যোগ করলে 8, 8 আর 5 যোগ করলে 13, 13 আর 5 যোগ করলে 13 আর 5 যোগ করলে 13 আর 8 যোগ করলে 21, আবার 21 আর 13 যোগ করলে 34। তাহলে পরবর্তী সংখ্যাটি কত বের হবে? পরবর্তী সংখ্যাটি 21 আর 34-এর যোগফল। তাহলে 21 যোগ 34 সমান সমান কত? 4 আর 1-এ 5, 3 2 5, 55। এই যে পরবর্তী সংখ্যা 55 হবে। ঠিক আছে, এবার আমরা দেখি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল, এখানে কিছু সংখ্যা আছে যে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল
বের করার একটি চমৎকার সূত্র রয়েছে। আমরা সহজে সূত্র দিয়ে এই বের করতে পারি। আমরা প্রথমে যোগফল ধরি ক সমান সমান 1 যোগ 2 3 4 এভাবে 10 পর্যন্ত। প্রথম এবং শেষ পদের যোগফল 11। আবার দ্বিতীয় শেষ পদের আগের পদের যোগফল 2 যোগ 9 সমান সমান 11। এইভাবে প্রত্যেকবার যোগফল 11 আসবে। অর্থাৎ আমরা এটাকে এইভাবে প্রকাশ করতে পারি, এই যে এখানে যে ক সমান সমান এই যে 1 থেকে 10 পর্যন্ত, আবার ক সমান সমান 10 থেকে 1 পর্যন্ত উল্টা দিকে। এখন এই দুইটা জিনিস যদি আমি যোগ করি তাহলে এই 10 আর 11, এই 10 আর 1 11, আবার 2 আর 9 11, 3 আর 8 11, 4 আর 7 11, এভাবে যোগফল সব 11 বসবে। ঠিক আছে, তাহলে ক ক যোগ করলে হলো 2 ক, আর এই 1 থেকে 11 ইন্টু এই সংখ্যা কয়টা আছে 10টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এভাবে 10 জোড়া আছে, তাহলে 10 দিয়ে গুণ। 10 আর 1 যোগ করলে 11 গুণ 10, তাহলে 11 গুণ 10 ভাগ 2, তাহলে এটা যদি 5 দিয়ে কাটে 5 11 55। এটা হচ্ছে তাহলে যোগফল নির্ণয়ের একটা সূত্র আমরা পেলাম, সেটা হলো প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা ভাগ 2। তাহলে আবার আমি সূত্রটা দেখি, যে সূত্রটা কি আছে, যে প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা ভাগ 2। এই সূত্রের সাহায্যে আমরা সমষ্টি নির্ণয় করতে পারি, স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এবার আমরা দেখব প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল। প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল, যে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত, ক্যালকুলেটরের সাহায্যে সহজে আমরা 100 পাই, যে প্রথম 10টা বিজোড় সংখ্যা লিখে। এবার প্রথম 50টি বিজোড় সংখ্যা বের করা সহজ হবে না, বরং এ ধরনের যোগফল নির্ণয়ের জন্য কার্যকর গাণিতিক সূত্র প্রয়োজন। 1 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো লক্ষ্য করলে দেখা যায়, এইভাবে আমরা লিখতে পারি সংখ্যাগুলো। তাহলে যোগফল হবে 20। তাহলে 20 যদি হয়, আমরা ওই সূত্রের সাহায্যে যদি মানটা বের করতে চাই, তাহলে 20 আর এখানে সংখ্যা হলো কত, 10। সংখ্যাগুলো যোগফল কত, 10 ভাগ 2, তাহলে এটা কাটাকাটি হলে 5 5 করিতে 100। এভাবে আমরা যোগফল বের করতে পারি সূত্রের সাহায্যে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।